পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকার দেশকে পিছিয়ে দিয়েছে মন্তব্য করে দেশ মেরামতে মেধাবী, পরিশ্রমী ও সৎ লোকদের খুঁজে বের করার তাগিদ দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, দল পুনর্গঠন করে রাষ্ট্র মেরামত করতে চায় বিএনপি। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের সদস্য পদ নবায়ন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তারেক রহমান সহ দলের সিনিয়র নেতারা ২০ টাকা দিয়ে দলের সদস্য পদ নবায়ন করেছেন। রহিম রুমনের প্রতিবেদন। আওয়ামী শাসনামলে নির্যাতনের শিকার নেতাকর্মীদের স্বীকৃতি ও পুরনোদের দলীয় কার্যক্রমে উজ্জীবিত করতে সোমবার থেকে দলের সদস্য পদ নবায়ন কার্যক্রম শুরু করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের সদস্য নবায়ন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অংশ নেন দলের মহাসচিব সহ বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরাও। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্যরা জানান, অনুপ্রবেশকারীদের কারণে সদস্য সংগ্রহ নয়, এই কার্যক্রম পুরনো সদস্যদের নবায়নের জন্য। দেশের পতিত স্বৈরাচারের বিভিন্ন সহযোগী এবং তৃণমূলের বিভিন্ন নেতা কর্মীরা যারা এখনো আশেপাশে রয়ে গেছে, তারা এই দলে ঢোকার চেষ্টা করতে পারে। ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য এবং সেন্টিমেন্ট সৃষ্টি হয়েছে, সেটাকে ধরে রাখতে হবে। একটা রাজনৈতিক দলের দায়িত্ব হলো শুভানুধ্যায়ী যারা, তাদেরকে সমর্থক বানানো, যারা সমর্থক তাদেরকে সদস্য বানানো, যারা সদস্য তাদেরকে কর্মী বানানো, যারা কর্মী তাদেরকে নেতা বানানো। এমন লোকদেরকে দলে আনা যাবে না যাদেরকে নিয়ে আসলে আমাদের বদনাম হবে। শুধু স্লোগান নয়, মেধা ও দক্ষতা দিয়ে আগামীতে নিজেদের প্রমাণ করার তাগিদ দিয়ে দলের মহাসচিব বলেন, নেতাকর্মীদের জন্য রাজনৈতিক প্রশিক্ষণ প্রয়োজন। আমাদের আসলে প্রশিক্ষণের প্রয়োজন আছে খুব বেশি। আমাদের নেতা কর্মীরা আমরা কেন জানি না আমরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি। প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ এটা খুব জরুরি করতে হবে, এটাকে কম্পালসারি করতে হবে। কিভাবে বক্তব্য হবে, একটা সভা কিভাবে চলে, আপনার যিনি উপস্থাপনা করবেন কিভাবে উপস্থাপন করবেন, অ্যাড্রেস কিভাবে করবেন, এই জিনিসগুলো কিন্তু খুব বেশি প্রয়োজন বলে আমার কাছে মনে হয়। প্রথমে ২০ টাকায় ফরম পূরণ করে নিজের সদস্য পদ নবায়ন করে কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি জানান, যত দ্রুত সম্ভব দল পুনর্গঠন করে রাষ্ট্র মেরামতে ভূমিকা রাখতে চায় বিএনপি। যেই মানুষগুলো এত ঝড়ের পরেও দলটিকে ধরে রেখেছে, যেই মানুষগুলো দলকে নিয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে, যেই নেতাকর্মীগুলো, যেই কর্মীগুলো নিয়ে গেছেন মানুষের কাছে, মানুষের মধ্যে ধরে রেখেছে দলগুলোকে, যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। নেতৃত্বের সকল দুর্বলতা কাটিয়ে উঠে সৎ, মেধাবী ও ত্যাগীদের যুক্ত করে এই কার্যক্রমকে এগিয়ে নেয়ারও তাগিদ দেন তারেক রহমান। যে সমর্থক থেকে কর্মী, শুভাকাঙ্ক্ষী থেকে সমর্থক, সমর্থক থেকে কর্মী, কর্মী থেকে নেতা বানাতে হবে। আমাদের ভালো মানুষ দরকার, এফেক্টিভ মানুষ দরকার, প্রোডাক্টিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার। কারণ এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার অনেক পিছনে নিয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গাগুলো। কাজেই আমাদেরকে যদি পুনর্গঠিত করতে হয়, আমাদের সেইরকম মানুষ দরকার, সেইরকম মানুষগুলোকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। নেতাদের দাবি, এই কার্যক্রমে ৪১ লাখ সদস্য নবায়নের প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করেছে বিএনপি। সামনে আমি যেই নেতৃবৃন্দদেরকে দেখতে পাচ্ছি। রহিম রুমন, ৭১, ঢাকা।